আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজা তাওয়াদ্দা আখাযা হাফনাতান মিন মাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন তখন এক কোষ পানি নিতেন। এক কোষ পানি নেওয়ার পরে এইরূপ ছিটাতেন। ফাকালা বিহা হাকাদা ওয়া ওয়াসাফা শুবা। শুবা বিশিষ্ট একজন রাবী, তিনি বললেন তার স্বীয় পুরুষাঙ্গের উপরে ছিটিয়ে দেখালেন, মানে নাদাহা বিহি ফারজাহু ফাযাকারতুহু লিইব্রাহিমা ফাআজাবাহু ক্বালা শাইখ। এবং সনদ বর্ণনা হয়েছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লজ্জাস্থানের উপরে পানি ছিটিয়ে দিলেন। তার মানে আপনি ওযু করার পরে লজ্জাস্থানের দিকে কি ছিটাবেন? পানি ছিটাবেন। আমরা এই কাজটা কিন্তু অনেকেই করি না, অথচ এই হাদিসটা নাসাইর 134 নম্বরে এসেছে সহিহ হাদিস, এবং নাসাইর 135 নম্বর হাদিসে পরের হাদিসে এসেছে যে ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা ওয়া নাদাহা ফারজাহু। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি যখন ওযু করলেন এবং লজ্জাস্থানের প্রতি পানি ছিটালেন। ক্বালা আহমদ, তখন আহমদ বলেছেন যে ফানাদাহা ফারজাহু, পরে লজ্জাস্থানের উপরে পানি ছিটালেন। তার মানে আপনার ওযু করার পরে একটা সুন্নাত আছে, সেই সুন্নাতটা হলো লজ্জাস্থানের দিকে পানি ছিটিয়ে দেওয়া। এটা আমরা অনেকেই করি না, অধিকাংশ মানুষই করে না। অথচ আপনি মনে করেন প্রস্রাব করলেন, প্রস্রাব করার পরে ওই যে এক শ্রেণীর লোক তো বের করেছে যে প্রস্রাব করার পরে একটু টিস্যু, তারপরে কি একটু মাটি, তারপরে একটু ঢেলা বিভিন্ন কিছু কুলুপ ব্যবহার করে লাগিয়ে ধরে হাঁটে। তো এক লোক আমার সাথে খুব ঝগড়া, তা আমি চিন্তা করে বললাম যে আপনি তো হাঁটেন, তো ভাবির হাঁটা লাগে না? আপনি নাই হাঁটলেন তো ভাবি হাঁটবে না? না, তাদের জন্য বিধান অন্যরকম। তো তাদের জন্য অন্যরকম কেন? আপনার যদি ধরে হাঁটা লাগে তারও তো হাঁটা লাগবে। তার মানে এইরকম নোংরা কাজ ইসলামে কখনোই বলে দেওয়া হয় নাই যে ধরে হাঁটো। তাহলে কি বলা হয়েছে? আপনি প্রস্রাব করলেন, প্রস্রাব পায়খানা করার পরে আপনি উঠলেন, তখন আপনার মনে হলো যে 2-1 ফোঁটা হয়তো কাপড়ে লেগে গেছে, অথবা 2-1 ফোঁটা হয়তো বের হয়ে গেছে। এটা পুরুষেরও মনে হতে পারে, নারীরও মনে হতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতিটা দিয়েছেন যে ওযু করার পরে লজ্জাস্থানের দিকে পানিটা ছিটিয়ে দিলে তার ওযুটা বিশুদ্ধ হয় এবং সে পবিত্র হয়ে যায়। মানে 2-1 ফোঁটা যদি বেরো হয় আপনার কোনো ক্ষতি নাই। কেন? আপনার ওযু পবিত্র হয়ে গেছে। কেন? ওই যে আপনার বিধান ওইটা, আপনি লজ্জাস্থানের দিকে পানি ছিটিয়ে দিলেন। তার মানে মনে রাখবেন, ওযু করার পরে লজ্জাস্থানের দিকে পানি ছিটাবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই আমলটা করার তৌফিক দান করেন। এরপরে আমরা বলবো ওযুর পানি দ্বারা লাভবান হওয়া যায় কিনা। মানে আমরা যেই ওযু করলাম, ওযু করার পরে পানি অবশিষ্ট থাকে না। এখন তো আমাদের মানে উন্নত ব্যবস্থা হয়ে গেছে, ট্যাব হয়েছে, বিভিন্ন ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু আগে তো বিভিন্ন পাত্রের উপরে ওযু করা হতো, তাই না? আমিও মাঝে মধ্যে চেষ্টা করি, কিন্তু সব সময় তো আর মনে থাকে না, ট্যাবেই ওযু হয়ে যায়। তো পাত্রে ওযু করা এটা হচ্ছে সবচেয়ে ভালো। কেন? পানি অপচয় কম হয় এবং বিভিন্ন সুন্নাত পদ্ধতিগুলো, বিভিন্ন সুন্নাতি কাজগুলো আদায় করা যায়। এই জন্য আবু হাইয়াহ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম তাওয়াদ্দা সালাসান সালাসা সুম্মা কামা ফাশারিবা ফাদলা উযুইহি ওয়া ক্বালা সানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা সানাতু। যে আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম তিনি 3 বার করে ওযুর অঙ্গগুলো ধৌত করলেন, এরপরে ওযু করলেন, এরপরে দাঁড়ালেন, এরপরে ওই ওযুর যে পানি অবশিষ্ট ছিল ওই ওযুর পানি পান করলেন, খেলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন,
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরূপ করতে দেখেছি। ওই যে আগের হাদিসে দেখেন নাই, এক সাহাবী বলল এরকম তো কোনোদিন নবীকে দেখি নাই, হে আলী আপনি কেন করলেন? তার মানে এই হাদিসে বোঝা গেল যে তুমি দেখো নাই, কিন্তু আমি আলী দেখেছি। আমি আলী দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করার পরে যেই পানি ছিল, ওই পানি অবশিষ্ট পানি তিনি দাঁড়াতেন, এরপরে ওই পানি পান করতেন, মানে দাঁড়িয়ে ওই পানি পান করতেন। তার মানে ওযুর পানি পান করার সুন্নাত পদ্ধতি হলো দাঁড়িয়ে পানি পান করা। মুহাম্মদ ইবনে মানসুর তথা থেকে সনদ যেতে যেতে আবু জুহাইফা পর্যন্ত, আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি বাতহা নামক এক স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলাম। ও আখরাজা বিলাল, তখন দেখলাম বিলাল ফাদলা উযুইহি ফাতাতারাহুন নাস ফানিলতু মিনহু শাইআন ওয়া রাকাসতু লাহুল আনাজাতা ফাসাল্লা বিন নাস ওয়াল হুমুরু ওয়াল কিলাবু ওয়াল মারওয়াতু ইয়ামুররুনা বাইনা ইয়াদাইহি। তিনি বলেন যে আমি বাতহা নামক এক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলাম। তখন আমি দেখলাম বিলাল তার ওযুর অবশিষ্ট পানি পান করলেন, আর লোক সেদিকে দৌড়াচ্ছেন। আমিও তার কিছু পেলাম। তারপর তার সম্মুখে একটি লাঠি স্থাপন করা হলো, তিনি লোকেদের ইমাম হয়ে সালাত আদায় করলেন, আর গাদা, কুকুর, স্ত্রী লোক তার পাশ দিয়ে চলাচল করছিল। মানে এখানে কয়েকটা মাসালা পাওয়া যায়। একটা মাসালা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন, ওযু করার পর একটু পানি অবশিষ্ট থাকে না, ওই অবশিষ্ট পানি কে পান করলেন? বিলাল। বিলাল খুব তাড়াতাড়ি করে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অবশিষ্ট পানি, ওই পানিটুকু নিলেন, এরপরে ওই পানি পান করলেন। পানি পান করার কারণে আরও যত সাহাবীরা ছিল তারাও হুমড়ি খেয়ে পড়লেন। কেন? পানি পান করবে কার পানি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু করার পরের অবশিষ্ট পানি। তার মানে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পানি দিয়ে ওযু করতেন, তার আঙ্গুল যেই পানি স্পর্শ করত, ওই পানি বারাকাপূর্ণ হয়ে যেত। এই জন্য সবাই ওই বারাকা নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়লেন। আর কি করলেন? এরপরে তিনি লোকেদেরকে নিয়ে ইমাম হয়ে সালাত আদায় করলেন। আর সামনে কি দিলেন? লাঠি দিলেন, মানে সামনে একটা সূত্রা দিলেন। সূত্রা বোঝেন নাই? একটা লাঠি বা সূত্রা দিলেন। এই সূত্রা দেওয়ার কারণে তার সামনে দিয়ে গাদা যাচ্ছিল, তার সামনে দিয়ে কুকুর যাচ্ছিল, তার সামনে দিয়ে স্ত্রী লোক যাচ্ছিল। আচ্ছা বলেন তো, গাদা, কুকুর, স্ত্রী লোক, আমি সালাত করতেছি, আমার সামনে দিয়ে যদি যায়, আমার সালাত হবে? দিয়েছিলেন, কে দিয়েছিলেন? সূত্রা। তার মানে বোঝা যায় সূত্রা দেওয়ার পরে ওই সূত্রার সম্মুখ দিয়ে যত যে কেউ যাক না কেন, ইমামের আগে যদি সূত্রা থাকে তাহলে কারোর সালাত বাতিল হবে না। এই জন্য সালাত খোলা ময়দানে বা বিভিন্ন জায়গায়, মসজিদ তো নিরাপদ, বিভিন্ন জায়গায় খোলা ময়দানে কয়েকজন মিলে অথবা বেশি সংখ্যক মিলে সালাত আদায় করলে ওইখানে কি দিতে হয়? সূত্রা দিতে হয়। এটা হচ্ছে একটা সুন্নাত। সুফিয়ান থেকে বর্ণিত, তিনি মুনকাদিরকে বলতে শুনেছেন যে আমি জাবিরকে দেখলাম, তিনি একদিন বলতেছিলেন যে আমি একবার অসুস্থ হলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর আমাকে দেখতে আসলেন। কে দেখতে আসলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর, তারা দুজন আমাকে দেখতে আসলেন। তারা দেখলেন আমি জ্ঞান শূন্য হয়ে পড়েছি, মানে আমার জ্ঞান নাই। তারা আমাকে পরে বলল যে আমরা যখন তোমাকে দেখতে গিয়েছিলাম তখন তোমার কি ছিল না? জ্ঞান ছিল না, আমার জ্ঞান নাই। এরূপ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন, মানে তিনি পানি আনতে বললেন এবং ওই পানিতে ওযু করলেন, আঙ্গুল ডুবিয়ে ডুবিয়ে ওযু করলেন। এরপরে তার ওযুর যেই পানি অবশিষ্ট ছিল, ওই ওযুর পানি আমার উপরে ছিটিয়ে দিলেন। আমার উপরে কি করে দিলেন? ছিটিয়ে দিলেন। মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই ছিটানোর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করলেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পানিতে ওযু করেছেন ওই পানি বারাকাপূর্ণ না? বারাকাপূর্ণ না? বারাকাপূর্ণ। এই জন্য আমরা যেই পানিতে ওযু করব, আমাদের পানির ভিতরেও
আল্লাহ কিছু বারাকা দিয়ে দেন নিজের জন্য, মানে আমার পানি থেকে অন্য কেউ উপকৃত হতে পারবে না, তবে আমার পানি থেকে আমি নিজে উপকৃত হতে পারবো। এই জন্য নিজে অজু করার পরের অবশিষ্ট পানি নিজে পান করব। আর পান করার ক্ষেত্রে সুন্নাত পদ্ধতি আমরা দাঁড়িয়ে অবলম্বন করব। আল্লাহ তাআলা আমাদের এই সুন্নাত আমল করার তৌফিক দান করুন। আপনাদের কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন? এরপরে অজুতে সীমালঙ্ঘন। সীমালঙ্ঘন বোঝেন? মানে সুন্নাহ পদ্ধতিতে অজু না করে বিদাতি পদ্ধতিতে অজু করা, এটাকে বলা হয় সীমালঙ্ঘন। মানে অজু করলো কিন্তু অজুর ভিতরে বাড়াবাড়ি করলো। এই জন্য আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, জাআ আরাবিয়্যুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুহু আনিল উযুই ফাআরাহুল উযুআ সালাসান সালাসা। একজন বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে তাকে বলল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ওযু করতে হয় এই প্রশ্নটা জিজ্ঞেস করলেন। তখন সুম্মা ক্বাল, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাকাযাল উযুউ ফামান যাদা আলা হাদা ফাকাদ আসা ওয়া তাআদ্দা ওয়া যালামা। মানে তিনি বললেন যে ওযু করতে হয় সালাসান সালাসা, মানে